বন্ধুরা বিকেলে চায়ের সাথে একদম দারুণ স্বাদের একটি পকোড়া নিয়ে চলে এসেছি। সত্যি বলছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 প্যাকেট মাশরুম। মাশরুমের প্যাকেটটা কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্রত্যেকটা মাশরুমের গা থেকে পাতলা আঁশড়টা তুলে পরিষ্কার করে নিলাম। একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা মাশরুমকে 2 টুকরো করে নিলাম। এই দেখুন বন্ধুরা, মাশরুমগুলোকে আমার এখানে 2 টুকরো করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে 3-4 বার ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এখানে আমি আরেকটি পাত্রের মধ্যে হাফ বাটি বেসন, 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটারে পরিণত করে নেব। এরপর 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে সবশেষে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিলাম। ব্যাটারের উপর মাশরুমগুলো দিয়ে দিলাম, উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। হাত দিয়ে খুব সুন্দর করে মাশরুমের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিলাম। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে চামচের সাহায্যে প্রত্যেকটা মাশরুম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। নিচে থেকে লাল হয়ে আসলে খুন্তি দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, পকোড়াগুলো খেতে অসাধারণ হয়েছে আর মুচমুচে